হ্যালো ভাই, আমার প্লাস্টিক সার্জারি কর নাকি? তোর চোখ ভালো ডাক্তার আছে কি? ডাক্তার তো আছে ভালো, কিন্তু টাকা অল্প বেশি পড়বো, 2-3 লাখ টাকা খরচ পড়বো। আর প্লাস্টিক যদি আমি নিজেই নিয়ে যাই? কথা কইতে গেলে খালি সেট কইরা উঠি দেখা, না হলে কত মানুষের যে কথার প্রেমে ফালাই দিতাম। ভাই কিছু কথা বলা যাবে? এখন কাম হতেছে জানতো। আরে আগে স্যার কি কয় শোনেন, হুজুর করে মানা করতেন না। আচ্ছা দেই কি করবেন কোন? আমরা একটা এজেন্সি থেকে আসছি, ওইখানে যদি আপনি অ্যাকাউন্ট খোলেন তাহলে প্রতি মাসে 10,000 টাকা পাবেন। 50টা টাকা দিচ্ছি, আমার কামটা করে দেন। তুমি বিশ্বাস করো, আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি। তাহলে তোমার বউ? না, ও তো তোমারে ভালোবাসি। আব্বা তোমার ওই ছোট সাল জি জারি হওয়া হয়েছে, কখন কি অকাম কইলে আসে কে জানে। আব্বা এই দাও বিয়ে করে লিয়ে আইছি। ওই দাও তোমার ছোট সাল কি আকাম করে লিয়াইছে। হারামজাদা, যদি সম্পত্তি যাস তাহলে তোর বক্স ছাড়িয়ে দিয়ে চলে আয়। আব্বা আমি সম্পত্তি নেবো। বউ না থাকলে সম্পত্তিতে কি বাল হরব। অনেকদিন কোনো যাওয়া হয় না, আয় মাসের শেষে এবার সবাই মিলে একটা কক্সবাজার ট্যুর দেই। হ্যাঁ যাওয়াই যায়। এই বন্ধু কি অবস্থা তোগো? অনেকদিন পরে সবাই এক লগে। বন্ধু আতমিলা ভালো আছেন ভাই? বন্ধু তোর কি অবস্থা? বাবা রে বাবা, এত অ্যাটিটিউড! সামান্য হাত বাড়াইলাম, হাতটা মিলাইলি না, বিষয়টা ভাল লাগলো না। বন্ধু বান্ধবের ভিতর এত অ্যাটিটিউড ভালো না, তোর অ্যাটিটিউডের উপর মুতি। এ হালাই কি বুকা নাকি? ওই পিচ্ছি, এদিকে এদিকে, এইটাতে গুলি করে আর এইটাতে সামনে যায়। ভাই আপনার এই অবস্থা কে? কালিব, একজনের সাথে ফেসবুকে আমার 5 বছরের প্রেম আছিল, ওর নাম প্রিন্সেস রিয়া ছিল। ভাই মাইয়া মানুষের ধোকা এমনই হয়। মাইয়া হইলো তো মাইনা নিতাম কালিব, পরে জানতে পারি ওইটা জানি কোন পিসি হালার করে হালার ফেক আইডিয়া ছিল। কালিব মইরেই যেহেতু তামুকার শেষ একটা কথা কইতে চাই, প্রিন্সেস রিয়া নামের আইডিটা হয়তো ফেক আইডি ছিল, কিন্তু ওইটাই আমার প্রথম আর শেষ ভালোবাসা ছিল। স্যার ওর আগে আমি একটা সত্য কথা কইবার চাই, ওইটা মূলত আমারই আইডি ছিল। কি রাখা তুই? মার হাতে কি হয়েছে? মার হাতে শিরা কাইটে গেছে। কিভাবে? রুটি বানানোর জন্য আটা গুলতে গেছিল। স্যার আমারে কাপড় ধুইতে যাওয়া লাগবে। তোমার দিয়ে হাত কাইটে গেছে, তুমি কিভাবে কাপড় ধুইতে যাবা? তাতে কি হয়েছে, কাপড় তো ধুইতে যাওয়াই লাগবে। আরে মা, আমি একটা রুটি মেকার আর একটা ওয়াশিং মেশিন কিনে নেই, তাহলে তোমার কাজ করতে সুবিধা হবে। বাবা ওইটা কিন্তু তো টাকাও লাগবে। আমাদের বাড়ির পাশে এই ফাঁকা জায়গাটা বিক্রি করে দিলেই তো হয়। আরে ওটা তো তোর বংশগত জমি, কি দরকার তো বংশগত জায়গা জমি থাইকা যখন তুমি নিজেই ঘরে সারাদিন কাজের লোকের মতো কাজ করো। আমি যাইতেছি ভ্যাকুয়াম ক্লিনার, ওয়াশিং মেশিন, রুটি মেকার সব ধরনের মেশিন নিয়ে আসার জন্য। এখন থেকে তুমি খালি ঘরে বসে আরাম করবা। মা দাদা মেশিন নিয়ে আসছে, দেখতে চলো। তুই যা, আমি বরমডালা নিয়ে আসতেছি। अभी मजा आएगा ना भिड़ो। মেশিন কোথায় বাবা? मतलब वो अलग ही लेवल का बंदा था। চলো বউ ঘরে, চলো ঘরে। পরীক্ষার হলে বান্ধবীকে ডাকতে ডাকতে পরীক্ষার হলে সবাই শুনে, শুধু আমার বান্ধবীটাই শুনে না। হ্যালো, ওই গেদির মাও,
হ্যাঁ ক এই দেখো তোমাকে গিফট নিয়েছি। কি গিফট দেখি? এই যে দেখো তোমার ভাই নিগে তার মানে আমার হালা নিগে একটা ব্র্যান্ডের ঘড়ি নিয়েছি। ওয়াও বড়িয়া লাগছে। আমার নিয়ে আর নয় কিছু। আরে আনছি তোমার নিগে মেকআপের সব প্রোডাক্ট নিয়েছি, জুয়েলারি মেলা কিছু আছে দেখো। ওয়াও বাপরে, কিন্তু যাই না তুই এত পয়সা পেলি কেন? তুই কালকে আমার থেকে আন্ডা পয়সা নিয়ে গেলি। বান্ধবী এবারের উচ্চ মাধ্যমিকের রেজাল্টই বলে দিবে তুই কলেজে যাবি নাকি শ্বশুর বাড়িতে। এই কুদ্দুস, কুদ্দুস, এই কুদ্দুস, কে রে কি হয়েছে রে? কে রে কি হয়েছে তোকারে? আরে একে তো আর বিয়ে হচ্ছিল না, মেলা দিন পর মেয়ে বাইতেন দেখবে আসবে লাগেছে, আর রোড দিয়ে বাইক চলে গেছে। আরে রোড দিয়ে বাইক চলে যাবে কে? আরে ও কইছে রোডই এত খারাপ, তাহলে সাল কিরম খারাপ হবি? রেডি, রোল, ক্যামেরা, অ্যাকশন। ওই কাট, ওই কাট, ওই কাট, ওই কাট কাট, ওই কাট, ওই কাট কাট কাট। তুমি দিলে কষ্ট আর আমি হলাম নষ্ট। তোমাকে ভালোবেসে করেছিলাম ভুল, কারণ আমি তো জানতাম না তুমি যে অন্য গাছের ফুল। করবো কি ওই বাপের সম্পত্তির লোভে বল না একটা মাতারির লগে আমার বিবাহ হতেছে বুঝছস। ওই কারেন্ট গেছে গিয়া আমি কইলাম যে একটু মোমবাতির মাথায় আগুন ধরাই দাও, ও বেজাগে আগুন দিয়ে দিছে। তুমি কেন বলো না আমি তোমাকে জানা থাক। कोई आपसे प्यार क्यों करेगा? मैं गाली नहीं दे सकता, फैमिली देखती है वरना गाली को ऐसे এ বন্ধু 100 টাকা দে তো। বাপ রে বন্ধু, টিয়া তো চাইলি, পকেটে একটা টিয়াও নাই। কি করে বন্ধু, বাস্তব আমার পকেটে যে টিয়া আছে আমি জানি না। মিথ্যাবাদী, তুই আমারও মিথ্যা কথা কইতে। এক্সকিউজ মি, এই অ্যাড্রেসটা একটু বলতে পারবেন? এটা ওই যে ডানে গিয়ে বামে কি। আপনি আমার দিকে এভাবে কেন তাকাচ্ছেন? না মানে আপনার ডান পাশের দুই দাঁতই বেঁকা। এই যে ভাই, আপনার কি মনে হয় মেয়েদেরকে বোঝা খুব কঠিন? আরে না ভাই, কি বলেন, মেয়েদেরকে বোঝা হচ্ছে খুব সহজ। মেয়েদের না মানে হচ্ছে না, আবার হ্যাঁ মানেও কিন্তু না, আবার মাঝে মাঝে হ্যাঁ মানে হ্যাঁ, আবার মাঝে মাঝে হ্যাঁ মানে হয়তো, আবার মাঝে মাঝে হয়তো মানে কিন্তু না, আবার না মানে কিন্তু না, আবার হ্যাঁ মানে কিন্তু হ্যাঁ, আবার না মানেও কিন্তু না, আবার হ্যাঁ মানেও। ভাই পরে বলতেছি, পরে।